আজকে আমি পনিরের রেসিপি করে দেখাবো। পনির, আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে আদা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, টক দই, চিনি আর কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা, আমরা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমরা সাদা তেল দিয়ে রান্নাটা করবো। সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়ার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমরা আলুটা ভেজে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নেব। বন্ধুরা, হালকা করে ভাজা হয়ে পনিরগুলো তুলে নেব। এরপরে ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি। আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমরা মশলাগুলো দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে। এখানে আছে চিনি, আদা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, কাশ্মীরি লঙ্কার হলুদ, সব কিছু দিয়ে দেবো। এগুলো দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কষে এসছে, তেলগুলো ছেড়ে গেছে। এবার যে সবজিগুলো মানে পনির আর আলু আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার আগে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আর একটু কষাবো। হালকা করে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের রোদে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। আবার এটাকে একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা, উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝোলটা মানে কমে গেছে। এবার আমরা উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিতে হবে। বন্ধুরা, হয়ে গেছে আমাদের পনিরের রেসিপি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের পনিরটা রান্না হয়ে গেছে। আমরা উনুন থেকে নামিয়ে এসেছি। কেমন হয়েছে বন্ধুরা?
পনিরের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করবেন। টাটা বন্ধুরা।